জীবন জীবিকার তাগিদে প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা রুটে মোটরসাইকেল চালাচ্ছেন শতাধিক রেন্টে মোটরসাইকেল চালক। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নেওয়াই যেন তাদের নিত্যদিনের বাস্তবতা। গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকার মোটরসাইকেল রেন্ট চালক মোহাম্মদ দুলাল বলেন, আমরা প্রায় 100 থেকে 200 জন চালক প্রতিদিন মোটরসাইকেল ভাড়ায় চালাই, কিন্তু সরকারের কাছে আমাদের মতো হতভাগাদের জন্য কোনো তহবিল বা সহায়তা নেই। গলাচিপা কিএনও অফিসে জানিয়েছি, আরও অনেক অফিসেও গিয়েছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে সবাই আছে। তাদের সংসারের চাহিদা মেটাতে প্রতিদিনই মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা যেতে হয়। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবু আল্লাহ তাআলা ছাড়া আমাদের পাশে আর কেউ নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শতাধিক মোটরসাইকেল এই রুটে চলাচল করে। ঝুঁকিপূর্ণ রাস্তা, ভাঙা সেতু, কাঁচা ঘাট ও খারাপ আবহাওয়ার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে। চালকদের অভিযোগ, জ্বালানির দাম বৃদ্ধি ও যাত্রী সংকটে তাদের দৈনন্দিন আয়ও কমে গেছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, স্থানীয় সড়কগুলোর উন্নয়ন কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে এবং ভবিষ্যতে পরিবহন শ্রমিকদের জন্য সহায়তা তহবিল গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সোজা নিরাপদ সড়কটা চান আপনারা, এই তো? কেউ মানে না, নিজের মতো করে নিজে চালায়। পয়সা লাগে বেশি। আচ্ছা, তাহলে হুন্ডায় গেলে আপনার সুবিধা কি, তাদের সুবিধা কি? সুবিধা আমার সব ঠিক চাইছে। আর ওই হুন্ডা ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, 2 বোন আছে, আর আমি। এটা বেছে নেওয়ার কারণ হলো যে পেটের দায়ে সংসার চালাতে হবে। বৃদ্ধ বাবা আছে, 2টা বোন আছে, ঘরে স্ত্রী আছে, তাদেরকে তো খাবার দিতে হবে। আমি ভাইয়া মোটরসাইকেল রেন্টে গাড়ি চালাই। আমরা কোথাও কারো কাছে কাজ করে খাবো সেটাও পারি না, তাই জীবিকা অর্জনের জন্য ছেলে মেয়ে লেখাপড়া করাই এবং আমার ফ্যামিলিগতভাবে সবাই তো আছে। আমি হরিদেবপুর থেকে পটুয়াখালী, অনেক অ্যাক্সিডেন্টের সামনে দেখেছি, অনেক লোক মারা গেছে, কিন্তু তারপরও জীবনের তাগিদে, বাঁচার তাগিদে হইলেও তো আমাদের এটা করতে হবে। এটা তো আমি করবো। হুন্ডা চালাই জীবিকার জন্য। করোনা 3 মাস পর থেকে মোটামুটি তেমন একটা সুবিধাজনক না এখন বর্তমানে। আমরা তো সব সরকারি, যে সরকার আবার মনে করেন গাড়ি চালায় একজন সোজা নিরাপদ সড়কটা চান আপনারা, এই তো? গলাচিপা পটুয়াখালী থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন।